প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পবিত্র রমজান মাসে ঘটে যাওয়া এমনই একটি লোমহর্ষক ঘটনা শোনাতে চলেছি, যে ঘটনাটি শোনার পর আপনার শরীর শিউরে উঠবে। বন্ধুরা, যে ঘটনাটি ছিল সকলের ভাবনার বাহিরে। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা একটি মেয়ের উপর নারাজ হয়ে তাকে এমন শাস্তি দিয়েছিলেন, যার ফলে মেয়েটি মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছিল, আর এই ভয়ঙ্কর হালাতেই তার মৃত্যু হয়ে গিয়েছিল। মেয়েটি কি এমন পাপ করেছিলেন, যার জন্য সে এত বড় ভয়ঙ্কর শাস্তি পেয়েছিলেন? মেয়েটির অবস্থা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন। সত্য এই সম্পূর্ণ ঘটনাটি জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। কোনো এক দুর্বল এলাকায় ফাতিমা নামে একটি মেয়ে বসবাস করত। অনেক আগেই ফাতিমার পিতা পৃথিবী ছেড়ে পরলোক গমন করেন। একই সাথে ফাতিমার মা তাকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন এবং সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন, যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে তাদের সংসার চালিয়ে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারেন। ফাতিমার কাছে পোশাক বানানোর জন্য কিছু শর্ত ছিল, যা নিয়ে সে কখনো আপোষ করত না। কিছুদিন আগের কথা, আসর গড়িয়ে মাগরিব এসে গিয়েছিল। দুটি মহিলা তার কাছে এসে অনেক সময় ধরে বসেছিল। তারা তাদের জামা সেলাই করিয়ে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে ফাতিমাকে অনুরোধ করছিল, কিন্তু ফাতিমা তাদের আগেই উত্তর দিয়ে দিয়েছিল তাদের জামা সে সেলাই করতে পারবে না। তখন মহিলা দুটি বলল, দয়া করে আমাদের জামা দুটি বানিয়ে দাও। অনেক কষ্ট করে টাকা জমিয়ে দামি কাপড় দুটি কিনেছি। আমরা চাই না এত দামি কাপড় কোনো খারাপ দর্জিকে দিয়ে জামা কাপড় বানিয়ে কাপড় নষ্ট করতে। তুমি এই পাড়ার সেরা দর্জি এবং অল্প টাকায় খুব ভালো জামা বানিয়ে দাও। তখন ফাতিমা বলল, আপনারা যে ডিজাইনের কথা বলছেন, সেই ডিজাইনে আপনাদের পিঠ অনেকটাই বের হয়ে থাকবে, এমনকি পায়ের নিচ থেকে কাপড় টাকনুর উপরে যাবে। তওবা তওবা, আমি এমন কাপড় কিভাবে বানাবো? সে তাদেরকে এক কথায় না বলে দিল। মহিলারা বলল, আমরা তোমাকে 1000 টাকা দিব। তোমার হাতের কাজ খুব ভালো এবং সময় নিয়ে কাজ করো, দয়া করে আমাদের কাজটা করে দাও না। তখন ফাতিমা তার কথার উপর অটল থেকে তাদের জামা বানালো না। তারপর ফাতেমা বাচ্চাদের কোরআন পড়ানোর জন্য চলে গেল। তারপর ফাতেমার মা তার ব্যবহারের জন্য মহিলা দুটির কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল, তাই সে এই ধরনের কাপড় বানায় না। ওই দুই মহিলা চলে যাবার পর ফাতিমার মা ফাতিমাকে বললেন, মা, তুই কেন দুয়ারে আসা রিজিক ফিরিয়ে দিস? কেন তুই জামা বানিয়ে দিতে চাইলি না? তাদের কি জামা বানিয়ে দিলে তারা তো তোকে 2000 টাকা দিত। তারপর ফাতিমা বলল, আমি কাউকে এরকম খোলামেলা অশ্লীল জামা কাপড় বানিয়ে দিতে পারবো না। ফাতিমা ওন্না ঠিক করতে করতে অজু করতে চলে গেলেন। তখন ফাতিমার মা চুপ হয়ে গেলেন। যখন তিনি তার মেয়ের সাথে এই ধরনের কথা বলতেন, তখন ফাতেমা এই দুই ধরনের উত্তর দিত। ফাতিমার মা মানুষের বাড়িতে কাজ করতেন, আর তার মেয়ে বাড়িতে বসে দর্জির কাজ করত। দর্জির কাজ করতে করতে ফাতিমা আয়ের টাকা দিয়ে তার বিয়ের জন্য সবকিছু জোগাড় করে ফেলল। তারপর ফাতিমার মা ভালো একটি ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন। ছেলেটি অবশ্যই গরিব ছিল, কিন্তু সে ফাতেমাকে অনেক বেশি সম্মান করত এবং ভালোবাসত। ফাতেমার মা তাকে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, আমার তো কোনো ছেলে নেই, শুধু একটি মেয়ে। দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই আমি চাই আমার মেয়ে এবং আমার জামাই আমার সাথেই থাকুক। ফাতেমার শ্বশুরবাড়ির লোক এই কথায় রাজি ছিল। ফাতেমার শ্বশুরবাড়িতে দুজন ভাসুর এবং তাদের বউরা থাকত, তাই তাদের শ্বশুরবাড়ির লোক ফাতেমার মায়ের ওই কথায় রাজি ছিল। এভাবে ফাতেমার বিয়ের পর সে তার মায়ের বাড়িতেই থাকতে শুরু করলো। এভাবেই তাদের সংসার চলতে থাকে। কিন্তু ফাতেমার জামাই যতই ইনকাম করুক না কেন, তবুও কেন জানি তাদের সংসারের মধ্যে অভাব জিনিসটা বিরাজমান ছিল। তাই ফাতেমাকে বিয়ের পরেও সেলাইয়ের কাজ চালিয়ে যেতে হয়েছিল। আর এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। ফাতেমা পরবর্তী সময়ে গর্ভবতী হলো। তার দ্বারা সেলাইয়ের কাজ করা অসম্ভব হয়ে দাঁড়ালো। তার কিছুদিন পরেই ফাতেমার সন্তানের সুখবর দিল। তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এই কথা শুনে সে চিন্তায় পড়ে গেল। সে বলল, আমার এই অবস্থা, আমি কিভাবে সেলাইয়ের কাজ করব? ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত দিল যে সে কিছুদিনের মধ্যে আরেকটি চাকরি জোগাড় করে ফেলবে। ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান। অন্তঃসত্ত্বা থাকাকালীন ফাতিমার স্বামী তার অনেক খেয়াল রাখতেন।
যখন সে কাপড় সেলাই করতে বসতো তখন রহমান তাকে চা বানিয়ে দিত, আবার কখনো কখনো নাস্তা বানিয়ে দিত, আর রোজ কাজ করতে বাহিরে যেত। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে কাজ খুঁজে পাচ্ছিল না। এভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন চলে এলো। ফাতেমা একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিল। ফাতেমার মা এবং তার স্বামী বাচ্চাটিকে দেখে অনেক খুশি হলো। ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটি ঘরে মিষ্টি বিতরণ করলো। কন্যা সন্তান হওয়ার সাথে সাথে রহমানের চাকরি হয়ে গেল। যেখানে সে চাকরি পেয়েছিল সেখানকার মালিক অনেক শক্ত মনের অধিকারী ছিলেন। সে তার কর্মীদের সাথে খুবই নির্দয় ব্যবহার করত। কাজ ছাড়া সে কিছুই বুঝতো না। অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করে, আর ওই মালিক তার কর্মীদেরকে সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করত। এদিকে ফাতেমার সংসার অনেক কষ্টে অতিবাহিত হতে লাগলো। যখন তাদের মেয়ে সন্তান কিছুটা বড় হলো তখন ফাতিমা আবারও সেলাইয়ের কাজ শুরু করে দিল, যাতে করে তার মেয়েকে সে ভালোভাবে ভরণ পোষণ দিতে পারে। অন্যদের জামা কাপড় বানিয়ে বাড়তি যে কাপড় থেকে যেত সেই কাপড়গুলো মহিলারা ফাতিমাকে দিয়ে দিত। এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো সেলাই করে ফাতিমা তার মেয়েকে জামা তৈরি করে দিতেন। এভাবে তাদের দিন চলছিল। ফাতেমার স্বামী যা ইনকাম করত তা দিয়ে তাদের সংসার চলতো না। অন্যদিকে জামা কাপড় কিনে দেওয়া তো দূরের কথা, রহমানের চাকরি থেকে যে বেতন পেতেন তা দিয়ে কেবল কারেন্টের বিল এবং বাজারের খরচ, এই দুইটা জিনিসই চলত। এর কিছুদিন পর তাদের পরিবারে আরও দুর্দশা নেমে এলো। এদিকে ফাতেমা সিঁড়ি থেকে পড়ে মাথা কেটে গেল। তার মাথা কেটে যাওয়ার পর অনেকটা রক্তক্ষরণ হলো, যা দেখে তার মা চিৎকার দিয়ে কান্না শুরু করলো। এই খবর শুনে গ্রামের মানুষ তাদের বাড়িতে ভিড় জমালো এবং তার স্বামীকে দ্রুত খবর দেওয়া হলো। সেদিন সাপ্তাহিক ছুটি ছিল, তবুও ফাতেমার স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই টাকা দিয়ে তার একমাত্র মেয়ের জন্য খেলনা কিনে নিয়ে যাবে। যখন সে তার স্ত্রীর এমন মর্মান্তিক ঘটনা শুনল তখন সে দ্রুত ফ্যাক্টরি তালাবদ্ধ করে পকেটে চাবি রেখে বাড়িতে ছুটে গেল। ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে পথে বসেই সে মৃত্যুবরণ করল। ফাতিমার মেয়ে ছটফট করে কান্না করছিল। ফাতিমার মা এটা দেখে আরও বেশি কান্না করছিল, এটা ভেবে যে এখন এই ছোট বাচ্চাটার কি হবে। সে এখনও মায়ের বুকের দুধ পান করে, মা ছাড়া এখন সে কিভাবে থাকবে, এটা ভেবে সে আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই আফসোস করতে লাগলো এবং সবাই বলাবলি করছিল, এরকম যুবতী মেয়ে এত অল্প বয়সে চলে যাবে তা আমাদের ভাবনার বাহিরে। গ্রামের সবাই জানতো ফাতেমা কতটা নেক এবং ফরেজগার ছিল। সে সবার খোঁজ খবর নিত, সবাই তার প্রশংসার পঞ্চমুখ ছিল। ফাতেমার মা এবং তার স্বামীর কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ফাতেমার জানাজার সময় ঘনিয়ে আসলো। জানাজার পর তাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো। ফাতিমাকে দাফন করার সময় রহমানের পকেট থেকে ফ্যাক্টরির চাবিটা পড়ে গেল। কবর দিয়ে তারা চলে আসলো। তার কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঘনিয়ে আসলো এবং সবাই যার যার বাড়িতে চলে গেল। ফাতিমা চলে যাওয়ার পর ঘর একদমই মরুভূমি হয়ে গিয়েছিল। ফাতেমার সেলাই মেশিন সামনেই পড়েছিল। সেলাই মেশিন দেখে তার মা বারবার কান্নায় ভেঙে পড়তেন, কারণ জীবনের প্রথমেই এই মহিলার বিধবা হওয়ার কষ্ট বিরাজমান ছিল। এরপর আবার এত কম বয়সে একমাত্র মেয়েকে হারিয়ে ফেলা এবং তার ছোট নাতনিকে এতিম হয়ে যাওয়ার কষ্ট, এগুলো ভাবিয়ে তাকে কষ্ট দিচ্ছিল। রহমান তার মেয়েকে কোলে নিয়ে তার শাশুড়িকে সামলাচ্ছিল, কিন্তু মা কি আর শান্ত হয়? যে মেয়ে তার মায়ের ডান হাত ছিল সেই মেয়ে এত তাড়াতাড়ি পরলোক গমন করবে, এটা তার মা বিশ্বাস করতেই পারছিলেন না। ফাতিমার মা বলল, এই তো কিছুদিন আগের কথা, আমার মেয়ে কাপড় সেলাই করছিল, আর হঠাৎ করে কি হয়ে গেল তার। ফাতিমার মায়ের কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে মৃত্যুবরণ করেছে। ফাতিমার ছোট মেয়েটিও ছটফট করে কান্না করছিল। ফাতেমার স্বামী 2-3 দিন কাজে না গিয়ে তার মেয়ে এবং তার শাশুড়ির খেয়াল রাখার চেষ্টা করল। সে নিজেও স্ত্রী হারানোর শোকে কষ্ট পাচ্ছিল। এজন্য সে তার ফ্যাক্টরির মালিককে বলতে চেয়েছিল সে 2-3 দিন কাজে যাবে না। কিন্তু ফাতেমার স্বামী যখন পকেটে হাত দিল তখন সে তার পকেটে চাবি পেল না। অনেক খোঁজাখুঁজির পরেও সে চাবিটা পেল না। অনেক চিন্তিত হয়ে পড়ল সে। অনেক ভাবনা চিন্তার পরে তার মনে শুধু এটাই পড়ছিল, চাবি তো সে পকেটেই রেখেছিল। ফাতেমার মা তার জামাইকে এত চিন্তিত দেখে জিজ্ঞাসা করল, বাবা, তোমার কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন?
তখন রহমান বলল, মা, আমার পকেটে ফ্যাক্টরির চাবিটা ছিল, কিন্তু তা যে কোথায় পড়ে গেছে আমার মনে পড়ছে না। জানি না মসজিদে পড়েছে নাকি কবরস্থানে পড়েছে। তখন হঠাৎ করে তার মাথায় একটি চিন্তা উদয় হলো, আমার চাবি আবার কবরস্থানে পড়েনি তো? সে আরও বেশি চিন্তায় পড়ে গেল, কারণ ফ্যাক্টরির মালিক অনেক কঠোর প্রকৃতির ছিল। সে তো রহমানকে কোনোভাবেই ছাড়বে না। সামান্য একটু ভুল হলেই সে উল্টাপাল্টা গালিগালাজ করে। আর সেখানে তো ফ্যাক্টরির চাবি। সে ফ্যাক্টরির চাবির জন্য রহমানের জান নিতেও দ্বিধাবোধ করবে না, কারণ সে মানুষের জীবনের থেকে তার কাজকে বেশি গুরুত্ব দেন। মনে মনে এগুলোই ভাবছিল, আর ঠিক তখনই তার মালিকের ফোন আসে এবং মালিক বলে, তোমাকে কালকেই আমি কাজে দেখতে চাই, আর এখন এসে ফ্যাক্টরির চাবিটা আমার কাছে দিয়ে যাও, যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদের কাজে লাগাতে পারি। এই কথা শুনে রহমানের অবস্থা খারাপ হয়ে গেল। সে সাহস করে বলতে পারল না যে চাবি কোথায় যেন পড়ে গেছে। রহমান বলল, আমি আপনাকে কাল সকালে চাবি বুঝিয়ে দিব। তাই তাকে রাতের মধ্যেই চাবি খুঁজে বের করতে হবে। অনেক ভাবনা চিন্তার পর সে ওই রাতেই কবরস্থানে গেল। তখন রাত 12টা বাজছিল, আর তাদের মেয়ে তার রানীর কাছেই ঘুমিয়েছিল। ফাতেমার স্বামী রাত 12টায় কবরস্থানে গেল। সে অনেক পেরেশানির মধ্যে ছিল এবং ভয়ও পাচ্ছিল। সে এর আগে কখনো এত রাতে কবরস্থানে আসেনি। এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত ছিল। সে একদমই বুঝতে পারছিল না তার কি করা উচিত, কিন্তু তাকে তো চাবি খুঁজে বের করতেই হবে। চাবি খুঁজতে খুঁজতে সে রাত 12টায় কবরস্থানে পৌঁছালো। ভয়ে তার বুক ধুকফুক করছিল। তার স্ত্রীর মৃত্যুর পর সে তার স্ত্রীকে যে কবরস্থানে দাফন করেছিল, সে আবারও সেই কবরের কাছে গেল চাবি খোঁজার জন্য। কোদাল দিয়ে সে কবরটি খুঁড়তে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবিটা উদ্ধার করা। যখন সে কবরের কিছুটা খুঁড়ে ফেলল, তখন কবরের দারোয়ান তাকে দেখতে পেল এবং তার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি কবর খুঁড়ছ কেন? এই, তুমি আবার লাশ ছিনতাইকারী নও তো? কিন্তু দারোয়ান যখন ভালো করে রহমানের চেহারা দেখল, তখন বলল, এই, তুমি তো সেই ব্যক্তি, যে ব্যক্তি সন্ধ্যাবেলা নিজের স্ত্রীকে কবর দিয়ে গেলে। রহমান ঘাবড়ে গিয়ে বলল, হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় আমার স্ত্রীকে এখানে দাফন করে গিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে যায়। এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এই কথা শোনার পর দারোয়ান রহমানকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। তারা দুজন মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেলল। ততক্ষণে ফাতেমার স্বামীর ভয় কেটে গিয়েছিল। চাবি খুঁজে পাওয়ার আশা তার মনের মধ্যে জেগে উঠেছিল। যখন কবর খুঁড়ে ফেলা হলো, তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল। দারোয়ান আবার দ্রুত করে কবরে মাটি দিতে শুরু করলো। তারা দুজনেই ঘন ঘন ঘামাচ্ছিল। তখন দারোয়ান বলল, তোমার স্ত্রী কেমন মানুষ ছিল যে তার কবরে এত আযাব হচ্ছে? ফাতেমার স্বামী তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কবরের মধ্যে তার স্ত্রীর সাথে যেগুলো ঘটছে, এগুলো কি আসলেই সত্য নাকি স্বপ্ন? স্ত্রী তো অনেক নেক এবং ফরেজগার একজন মহিলা ছিল। সবাই তার প্রশংসা করত। সে তো এমন কোনো গুনাহ করেনি যার কারণে তার এত বড় শাস্তি হতে পারে। রহমান অস্থিরতায় ছটফট করতে লাগলো। রহমান বলতে লাগলো, আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যার জন্য এমন কঠিন থেকে কঠিনতর শাস্তি পাচ্ছে? দারোয়ান বলল, তুমি চাবির জন্য অন্য ব্যবস্থা করে নাও। দরকার হলে তুমি নতুন চাবি বানিয়ে নাও, কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব। আর তুমি তো নিজের চোখেই দেখলে কবরের আযাব কতটা ভয়ঙ্কর। কবরের আযাব শেষ হওয়ার কোনো নামই নেই। সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে তুমি নিজ চোখেই দেখলে। তার পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার পড়ো। আর যদি এমন কোনো গুনাহ থেকে থাকে তা খুঁজে বের করার চেষ্টা করো, যাতে করে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারো। রহমান কান্না করতে করতে পুনরায় বাড়িতে ফিরে এলো। ফাতিমার মা তাকে দেখে বলল, বাবা, তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, আর আমার খুব চিন্তা হচ্ছিল। রহমান তার শাশুড়ির পায়ের কাছে এসে বসলো এবং কান্না করতে শুরু করলো এবং বলতে শুরু করলো, আম্মা, আমার সকল সুখ শান্তি হারিয়ে গেছে। তখন রহমান অনেক ঘেমে গিয়েছিল। তখন তার শাশুড়ি বলল, বাবা, আমাকে বলবে তো কি হয়েছে? এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম, কিন্তু সেখানে যাবার পর আমি যা দেখলাম, যা দেখার পর আমি বাকিটা জীবন আমি হয়তো ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারবো না।
ফাতেমার মা ভয় পেয়ে গেলেন এবং বললেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আমাকে সরাসরি সবকিছু খুলে বলো, আসলে হয়েছেটা কি? রহমান কাঁদতে কাঁদতে বলল, যখন চাবি খোঁজার জন্য ফাতিমার কবর খুললাম তখন আমার চোখ বিশ্বাস করতে পারছিলাম না। আম্মা, ফাতিমার মতো এত নেক ফরেজগার মেয়ের কবরে যে কত ভয়ঙ্কর আযাব হচ্ছিল তা আমি আপনাকে বোঝাতে পারবো না। ফাতিমার ঠোঁটের উপর আগুন জ্বলছিল এবং সে কবরের আযাবের যন্ত্রণায় ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। আমি যখন কবরস্থানের আগুন নিভানোর চেষ্টা করলাম তখন আমার চোখে পড়ল তার সেই আগুনের তীব্রতা আরও বেশি বেড়ে গেল। কিছুক্ষণের জন্য আগুন নিভাতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আগের তুলনায় দ্বিগুণভাবে ফাতিমার ঠোঁটে আগুন জ্বলছিল। প্রথমে তো আমি বুঝতে পারিনি, তখন দারোয়ান আমাকে বুঝিয়ে বলল, এটা আল্লাহ তাআলার শাস্তি, শুধু তার ঠোঁটেই আগুন জ্বলছিল। আম্মা, সে তো সবসময় ঠোঁট দিয়ে আল্লাহর জিকির করত, আল্লাহর ইবাদতে মগ্ন থাকত, সে তো ঠোঁট দিয়ে কখনো কারো দুর্নাম করেনি, সে তো ভালো মহিলা ছিল। ফাতেমার স্বামী এবং তার মা সারা রাত এভাবে কান্না করছিল, আর ফাতিমার মাগফিরাতের জন্য সারা রাত আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া করল। আর যখন ফজরের আজান দিল তখন ফাতিমার মা রহমানকে বলল, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ে কবরে গিয়ে যা যা দেখেছ তার সব কিছু মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বর্ণনা করো। আসলে তিনি বলতে পারবেন সমস্যাটা কোথায়। আমার মেয়ে কবরে বসে কেন এমন ভয়ঙ্কর শাস্তি ভোগ করছে। আমাদের ইমাম সাহেব অনেক ইমানদার ব্যক্তি, অনেক আল্লাহ ভীরু, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। রহমানের এই কথাগুলো সত্য মনে হলো। রহমান ভাবল, এর সমাধান কেউ যদি দিতে পারে তবে ইমাম সাহেবই দিতে পারবে। রহমান নামাজ শেষে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সকল ঘটনা ইমাম সাহেবের কাছে খুলে বললেন। সবকিছু শুনে ইমাম সাহেব বললেন, আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই। রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলেন এবং ফাতেমার মাকে ইমাম সাহেবের সাথে দেখা করিয়ে দিলেন। তখন ইমাম সাহেব বললেন, বোন, আপনি আমাকে এটা বলুন, ফাতেমা কি কখনো কারো নামে গীবত করেছে বা এমন কোনো গুনাহ যা সে প্রতিনিয়ত তার মুখ দিয়ে করত? ফাতিমার মা বলল, আমার মেয়ে শুধু সেলাই মেশিনে কাজ করত, আর তার কাছে এত সময় ছিল না যে সে আশেপাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা কোনো বন্ধু বান্ধবীকে বাসায় ডেকে কারো নামে বদনাম বা গীবত করবে। এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যেটা শুনে ফাতিমার মা চমকে উঠলেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইমাম সাহেব বললেন, ফাতেমা কি কখনো কারো আমানত নিজের কাছে রাখতেন, যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে থাকা জামা কাপড়ের টুকরো এমন কিছু? তখন ফাতিমার মা বলল, না, ফাতেমা তো জামা বানানোর পর সব কিছু ফেরত দিয়ে দিত, আর যতটুকু তার প্রয়োজন হতো তা সে মহিলাদের কাছ থেকে চেয়ে নিত। তখন ইমাম সাহেব বললেন, একটু ভেবে বলুন, এই রকম কোনো কারণে তার কবরের আযাব হতে পারে, যার কারণে তার মুখের ভিতর দিয়ে আগুন জ্বলছে। কিন্তু আমার তো মনে হয় এখানে আমানত নিয়ে কোনো কিছু আছে। আর ফাতিমার চরিত্র সম্পর্কে আমি নিজেও জানি। আসলে ইমাম সাহেব ফাতিমাকে আগে থেকেই চিনতেন, তার কাছে ফাতিমা কোরআন মাজিদ হাফিজা করেছিল। ইমাম সাহেব বললেন, আপনি তবুও আরেকটু ভেবে বলুন, কোনো একটা অপরাধ যেটা সে করত আর যার কারণেই তার মুখ দিয়ে এমন ধরনের আগুন বের হচ্ছে। ফাতিমার মা বলল, একটি অদ্ভুত কাজ ফাতিমা করত, আর তা হচ্ছে কেচি ব্যবহার না করে সে দাঁত দিয়ে সুতো কাটত, আর সুতোর যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাতো। অনেক সময় আমি তার মুখে সুতো দেখতাম, সে কেচি ব্যবহার করত না, সে মুখ দিয়ে সুতা কাটত, অবশিষ্ট সুতা সে মুখ দিয়ে চাবাতো। অনেকবার আমি তাকে বুঝিয়েছি এভাবে সুতা কাটলে ঠোঁট কেটে যেতে পারে, কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল। তখন ইমাম সাহেব বলল, হতে পারে এই শাস্তি তার ওই মুখ দিয়ে সুতা কাটার কারণেই হয়েছে, কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন সে কাপড় সেলাই করতে করতে এই অভ্যাসের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। হয়তো মৃত্যুর সময় সুতোর টুকরো তার মুখের মধ্যে রয়ে গিয়েছিল, আর সুতোর কারণেই তার মুখে আযাব হচ্ছে। সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সুতোর একটি টুকরাও ওই ব্যক্তির আমানত হিসাবে গণ্য করা হয়। যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেওয়া হয়, বেঁচে যাওয়া জিনিসপত্রের মতো কাপড়ের টুকরাও ফিরিয়ে দেওয়া আবশ্যক। তার জন্য এটাই ভালো হবে। তার জন্য আপনারা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করুন। আর যারা যারা ফাতিমার কাছে কাপড় সেলাই করতে দিত তাদের সাথে দেখা করে ফাতিমার এই অভ্যাস সম্পর্কে বলুন।
তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিন। ইমাম সাহেবের মুখে এই কথা শুনে ফাতিমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবলেন, এটি তো সামান্য একটি বিষয় ছিল, কিন্তু এই কারণে ফাতেমার এত কঠিন আযাব হবে এটা তো কখনোই মাথায় আসেনি। এরপর ফাতিমার মা সেই সব মানুষকে তাদের বাড়িতে ডাকলেন যারা ফাতিমার কাছে জামা বানাতে দিত। তাদের সবাইকে ফাতিমার মা তার এই অভ্যাসের কথা জানিয়ে তার মাগফিরাতের জন্য হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইলেন। কিন্তু এটা তো তেমন কোনো বিষয় ছিল না, তাই সবাই ফাতিমাকে ক্ষমা করে দিয়েছিল। মানুষের নজরে এটি গোনা ছিল না, কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ, আমলনামায় তা অনেক ভারী হয়। যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের, এজন্য ফাতেমা ছোট্ট একটি ভুল করে এত বড় ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হয়েছে। সবাই ফাতেমার ভালো চরিত্র সম্পর্কে অবগত ছিল, তাই সবাই তাকে ক্ষমা করে দিয়ে চলে গিয়েছিল। তার পরের দিন ফাতিমার মা রহমানকে বললেন, বাবা, তুমি চাবির জন্য পুনরায় কবর খনন করো। কবরের ভিতরের অবস্থা দেখে আমাকে বলো, তার কবর থেকে শাস্তি চলে গিয়েছে নাকি এখনো আছে। এটা ফাতিমার মা জানতে চেয়েছিলেন। ফাতেমার আযাবের পিছনে আসল কারণ কি? আসলে কি সুতার গুনাহ তার উপর অর্পিত হয়েছিল? ওই রাতে পুনরায় রহমান দারোয়ানের কাছে গেল। তারা দুজন মিলে আবার কবর খুলল। তারা দেখল ফাতিমার কবর একেবারে ঠিক হয়ে গেছে। তার লাশের মধ্য থেকে সুগন্ধ বের হচ্ছে, আর সেই ফ্যাক্টরির চাবি কবরের মধ্যেই ছিল। রহমান সেখান থেকে চাবিটি নিল, কবর পুনরায় বন্ধ করে দিল। রহমান বাড়িতে ফিরে তার শাশুড়িকে সবকিছু খুলে বলল। ফাতেমার মা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল। যখন এই কথা গ্রামবাসী জানতে পারল, তখন তারা সবাই অবাক হয়ে গেল। তারা সবাই ভাবতে লাগলো, এরকম একটি ফরেজগার মেয়ের সামান্য একটি অপরাধের জন্য এত বড় আযাব নাজিল হয়েছে। ওই দিনের পর থেকে ওই গ্রামের সকল মানুষ আমানতের বিষয়ে সচেতন হয়ে গেল। আর ফাতিমার ব্যবহার, যা সবসময় মানুষ স্মরণ করত, সে তার ভালো চরিত্র এবং পবিত্র মনের জন্য সবার হৃদয়ে এখনও বেঁচে আছে। হয়তো সে এখন জান্নাতে রয়েছে। সে ছোট্ট একটি গুনাহ করেছিল, তার শাস্তি তো সে ভোগ করেছে। এটি একটি সামান্য বিষয় যে দাঁত দিয়ে সে সামান্য সুতোর টুকরো কেটেছে। অধিকাংশ সময় দর্জিরা এমন ভুল করে ফেলে, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন এই ছোট্ট কারণে আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি হতে হবে? কারণ একটি সুতোর টুকরাও আমানতের অংশ। যদি আপনারা এমন কোনো ভুল কাজ করে থাকেন, তাহলে দয়া করে এরকম ভুল আর কখনোই করবেন না। আমানতের খেয়ানত করবেন না। এভাবেই তাদের সংসার চলতে থাকে। ফাতিমার মা ফাতিমার রেখে যাওয়া ছোট্ট সন্তানের দেখাশোনা করার জন্য রহমানকে আরেকটি বিয়ে করতে বললেন। প্রথম দিকে যদিও রহমান রাজি ছিল না, কিন্তু তার সেই নাবালেক মেয়ের মুখের দিকে তাকিয়ে সে বিয়ে করতে রাজি হয়ে যায়। অবশেষে সে একটি মেয়েকে বিয়ে করে। রহমান অনেক দিনদার ছিল। ফাতেমার সাথে ঘটে যাওয়া এই ঘটনার পর তাদের সবার ঈমান মজবুত হয়ে যায়। আর সময়ের সাথে সাথে রহমানের মেয়েটিও বড় হতে থাকে। সে এখন বুঝতে শিখেছে। যখন রমজান মাস আসতো, তখন রমজানের প্রথম রোজা থেকে ইবাদত করা শুরু হয়ে যেত। তারা আল্লাহর খুশির জন্য সবগুলো রোজা রাখত। তারা রোজাদারদের ইফতারি করাতো। রহমানের পরিবারের সবার ঈমান মজবুত থাকলেও তার মেয়ে ভিন্ন প্রকৃতির ছিলেন। সে নামাজ পড়তো না, রোজা রাখত না। আর যখন সে যুবতী হয়ে গেল, তখন সে একটি ছেলের সাথে বন্ধুত্ব গড়ে তুলল। সেই ছেলেটি তার দ্বারা খারাপ কাজ করাতো, আর সে খারাপ রাস্তায় চলতে শুরু করেছিল। পবিত্র রমজান মাস আসলে তার বাবা বলল, তুমি এখন বড় হয়ে গিয়েছ, তুমি ইবাদত করো, রোজা রাখো, নফল নামাজ পড়ো এবং তোমার মায়ের জন্য দোয়া করো। মা, এই মাসে ভুল করেও খারাপ কাজ করো না। তুমি তো জানো তোমার মা ছোট্ট একটি ভুলের কারণে কবরে আযাব ভোগ করেছেন। এটি একটি পবিত্র মাস। এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন। তুমি তোমার মায়ের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। মা, এই মাসে একটি গুনার আযাব দ্বিগুণ বেড়ে যায়। তার বাবা তাকে এই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দিল। মেয়েটি বলল, ঠিক আছে বাবা, আমি যা করব নেকির কাজ করব। তারা যে গ্রামে থাকতো, মেয়েদের তারাবি নামাজ পড়ার জন্য বড় একটি জামাত তৈরি হতো। রমজান মাসে তার আশিক তাকে বলল, আমি তোমার সাথে মোলাকাত করতে চাচ্ছি। মেয়েটি বলল, আমি তো আসতে পারবো না, কেননা আমার বাড়িতে অনেক কাজ বাকি আছে, আর আমাকে আমার মায়ের সাথে তারাবির নামাজ পড়তে হবে। আর আমার বাবাও অনেক কঠোর প্রকৃতির, তিনি যদি জানতে পারেন তাহলে আমার আর নিস্তার থাকবে না।
কিন্তু সেই ছেলেটি মেয়েটিকে বারবার জোর করতে লাগলো আর বলতে লাগলো, আজ তোমার ভালোবাসার পরীক্ষা। আমি দেখছি তুমি আসবে নাকি আসবে না। আমি তোমাকে পরীক্ষা করতে চাচ্ছি, না হলে আমি আমার জীবন দিয়ে দিব। মেয়েটি বলল, আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমার সঙ্গে কি করে মুলাকাত করব। তখন ছেলেটি বলল, তুমি তোমার মা বাবাকে বলো তুমি তারাবির নামাজ পড়ার জন্য জামাতে শরিক হতে চাও, আর তুমি তোমার বান্ধবীদের সাথে যাবে। মেয়েটির মনে ভালো কাজ করার উদ্দেশ্য ছিল না, না তার মনে ইবাদত করার শখ ছিল। তাই মেয়েটি বলল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তখন সে তার মাকে এসে বলল, মা, আমি আমার বান্ধবীর সাথে জামাতবন্দি হয়ে নামাজ পড়তে যেতে চাই। তখন তার মা বলল, বেটি, তোমার বাবা তো বলেছে ঘরে বসেই নামাজ পড়তে, সে যদি শুনতে পায় তাহলে অনেক রাগ করবে। তখন মেয়েটি বলল, মা, আমি 1 ঘন্টার মধ্যে নামাজ পড়ে চলে আসব। আপনি বাবাকে বলবেন না, বাবা তো মসজিদে থাকবেন, ইবাদত করবেন। বাবা মসজিদ থেকে নামাজ পড়ে আসার আগে আমি তারাবির নামাজ পড়ে খুব শীঘ্রই চলে আসব। তার মা মনে করল, আমার মেয়ে তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছে না, আর তার সাথে তো তার বান্ধবীরাও রয়েছে, আর তাদের বাড়ির লোকজনেরাও সাথে রয়েছে। এজন্য তার মা তার উপর বিশ্বাস করে তাকে যেতে দিল। এদিকে সে তার আশিকের সাথে যে পরিকল্পনা বানিয়ে নিয়েছিল, তার মা তো তা জানত না। মেয়েটি তার পরিকল্পনা বাস্তবায়ন হতে দেখে মনে মনে খুবই আনন্দিত হচ্ছিল যে আমি মাকে ফাঁকি দিতে পেরেছি। যাই হোক, যখন তার বাবা মসজিদে চলে গেল, তখন সে মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে তারাবির নামাজ পড়ার দোহাই দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাহিরে তার আশিক দাঁড়িয়ে ছিল। সে রমজান মাসে একজন পরপুরুষের সাথে রাতের বেলায় বেরিয়ে পড়ল। সে তাকে কোনো ভালো জায়গায় নিয়ে যায়নি, বরং তাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। তখন তার আশিকের বাড়িতে কেউ উপস্থিত ছিল না, বাড়িটি সম্পূর্ণরূপে ফাঁকা ছিল। সেই ছেলেটি তাকে জিনাহ করার দাওয়াত দিল, আর মেয়েটি তা বারণ করতে পারল না। দুজনে এই পবিত্র মাসে, যে মাসে আল্লাহ তাআলার ইবাদত করা হয়, কুরআন মাজিদ তেলাওয়াত করা হয়, যে মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব বাড়িয়ে দেন, যে মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে মাফ করে দেন, আর সেই সময়টি সে তার মার কাছ থেকে নামাজের দোহাই দিয়ে সেই সময়টি সে এমন একটি গুনাহের কাজে ব্যয় করল যার অনেক বড় সাজা রয়েছে। হারাম কাজ সম্পূর্ণ করার পর মেয়েটি বলল, এখন আমি বাড়িতে যাচ্ছি, হয়তো আমার বাবা বাড়িতে চলে এসেছে। এই বলে সে বাড়িতে চলে আসলো। তার মা তাকে দেখে বলল, ভালো হলো যে তুমি চলে এসেছো, কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে আসবে। তাড়াতাড়ি গিয়ে অজু করে ঘুমিয়ে যাও, ভোর রাতে আবার সেহরি খাওয়ার জন্য উঠতে হবে। কিন্তু তার মনে এগুলোর জন্য কোনো ইচ্ছে ছিল না যে সে রোজা রাখবে অথবা ইবাদত করবে। কিন্তু সে বলল, ঠিক আছে মা, আমি যাচ্ছি। সে নিজের ঘরে এসে শুয়ে পড়ল। সে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিল। ভোর রাতে তার মা যখন সেহরি খাওয়ার জন্য ডাকলো, তখন সে বাহানা বানিয়ে বলল, মা, আমার শরীর ঠিক নেই, আমি আজ সেহরি খাবো না, আমি অনেক অসুস্থ বোধ করছি, এজন্য আমি রোজা রাখতে পারবো না। যাই হোক, পবিত্র মাসে সে জিনার কাজে লিপ্ত হয়েছে। এই পবিত্র মাসে আল্লাহ তাআলাকে রাজি করার পরিবর্তে আল্লাহ তাআলাকে নারাজ করে দিল। এই পবিত্র মাসে সে এমনই জঘন্য পাপ করল যার শাস্তি তো তাকে পেতেই হবে। সে মনে করেছিল যে আমি যা কিছু করেছি ঠিকই করেছি। সেদিন তো সে কিছুই মনে করল না। তার পরের দিন থেকে সে অনুভব করতে শুরু করলো যে তার শরীর ভারী হয়ে যাচ্ছে এবং শরীরে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথমে সে এটির জন্য কোনো চিন্তা করল না, কিন্তু ধীরে ধীরে তার হাত পাগুলো এমনভাবে বাঁকা হতে শুরু করলো যা পশুর হাত পায়ের মতো, আর তার শরীরে বড় বড় চুল গজাতে শুরু করলো। তার মুখ বন্ধ হয়ে গেল। তার মা যখন তার এই অবস্থা দেখল, তখন তাকে জিজ্ঞাসা করলো, বেটি, তোমার কি হয়েছে? সেই মেয়েটি তো কিছুই বলতে পারছিল না, কেননা তার জবান বন্ধ হয়ে গিয়েছিল। তার চোখ দিয়ে শুধুমাত্র অশ্রু ঝরছিল, আর এটিই বলার চেষ্টা করছিল, আমি অনেক কষ্টে রয়েছি। সে কারো সামনে কিছুই বলতে পারছিল না। আর দেখতে দেখতে আল্লাহ তাআলা তাকে পশু বানিয়ে দিলেন, যেটি দেখে সবাই তাকে ঘৃণা করতে লাগলো। তার সম্পূর্ণ শরীর চুলে ভরে গিয়েছিল, আর সে একটি অদ্ভুত ধরনের পশুতে পরিণত হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে তার উপর আরও একটি আযাব নাজিল হলো। সে কোনো কিছু খেতে অথবা পান করতে পারছিল না। যদি তাকে পানি পান করতে দেওয়া হতো, সে পানি পান করার চেষ্টা করত, কিন্তু সে পানি পান করতে পারত না। তার অবস্থা মৃত ব্যক্তির চেয়েও খারাপ হয়ে গিয়েছিল। তার মা অনেক চিন্তিত হয়ে পড়ল। তার মা তার বাবাকে কথাগুলো জানালো।
তার বাবাও অনেক চিন্তিত হয়ে উঠল। হঠাৎ করে তার কি এমন রোগ হলো যার কারণে তার এই ভয়ঙ্কর অবস্থা? এরপর তাকে অনেক নামিদামি ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করানো হলো, কিন্তু তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। এরপর রহমান তার স্ত্রীর কাছে এসে বলল, আমার মেয়ের এমন অবস্থা কি করে হতে পারে? অবশ্যই সে এমন কোনো না কোনো কিছু করেছে যার জন্য সে এমন কষ্টদায়ক শাস্তিটি পাচ্ছে। এটা কোনো রোগ নয়। তার মা তো তার বাবার কাছ থেকে অনুমতি না নিয়েই অনুমতি দিয়ে দিয়েছিল, কিন্তু তার মাও তো জানতো না সে নামাজ পড়তে না গিয়ে কোনো কুকর্মে লিপ্ত হবে। যখন রহমান তার স্ত্রীকে জোরপূর্বক জিজ্ঞাসা করল, আমাদের মেয়ে কি এমন গুনাহ করেছে যার জন্য তার উপর এমন আযাব নাজিল হয়েছে, তো তার স্ত্রী বলল, আমি তো জানি না, কিন্তু হ্যাঁ, 10 রোজার রাতে যখন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন, সেই দিন আমাদের মেয়ে আমাকে বলেছিল সে বান্ধবীদের সাথে জামাতে তারাবির নামাজ পড়ার জন্য বান্ধবীদের বাড়িতে যেতে চায়। সে তার বান্ধবীদের সাথে যেতে চেয়েছিল, আর তার বান্ধবীদের পরিবারও সাথে ছিল। এজন্য আমি তাকে অনুমতি দিয়ে দিয়েছিলাম। তাকে বললাম তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসার জন্য। রহমানের স্ত্রী রহমানকে বলল, আপনি আমাদের বলেছিলেন বাড়িতে বসে নামাজ পড়ার জন্য, আপনি রাগ করবেন এজন্য আপনার কাছ থেকে অনুমতি নেইনি। আমি তাকে বলেছিলাম তোমার বাবা তারাবির নামাজ পড়ে আসার আগেই তুমি বাড়িতে চলে আসবে, আর যখন সে ফিরে আসলো তারপর থেকে তার এমনটা ঘটেছে। রহমান এটি শুনে অনেক রেগে গেল এবং বলল, এক তো তুমি আমার সাথে নাফরমানি করেছো, আর আমার অনুমতি ছাড়াই আমাদের মেয়েকে বাহিরে যেতে দিয়েছো। তবুও আবার এই রমজান মাসের পবিত্র রাতে, যে রাতগুলোতে মানুষ ইবাদত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, আমার মেয়ে যা কিছু করেছে তা আল্লাহ তাআলাই জানেন। আর সে এমন কিছু করেছে যার জন্য সে এমন কষ্টদায়ক শাস্তি পাচ্ছে। যাই হোক, তারা কিছুই করতে পারছিল না। তার মেয়ের অবস্থা পূর্বের তুলনায় আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কেননা সে পানি পান করতে পারছিল না, না সে খাবার খেতে পারছিল। 10 রোজা থেকে তার এমন ভয়াবহ অবস্থা, ভয়ঙ্কর আযাবের প্রচণ্ডতায় তার অবস্থা এমন খারাপ হয়ে গেছিল যে সে মৃত্যুশয্যায় শায়িত হয়ে গেল। রহমান এবং তার স্ত্রী অনেক দুঃখিত ছিল। তারা অনেক আফসোস করছিল, আমরা আমাদের মেয়েকে থামাতে পারিনি কেন। এক রাতে রহমানের স্ত্রী স্বপ্নে দেখল তার মেয়ে অনেক কান্না করছে আর বলছে, মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচিয়ে নাও, আমি অনেক বড় গুনাহ করেছি, আমার জন্য দোয়া করো যাতে করে আমি এই আযাব থেকে নিস্তার পেয়ে যাই। এই স্বপ্নের কথা রহমান সাহেবের স্ত্রী তার কাছে বললেন। স্ত্রীর কাছ থেকে এসব কথা শুনে রহমান সাহেব অনেক দুঃখী হয়ে পড়লেন এবং সাথে সাথে ইমাম সাহেবের কাছে চলে গেলেন। ইমাম সাহেবকে এই সব কিছু খুলে বললেন আর বললেন, আপনি মোরাক্কাবা করুন আর দেখুন আমার মেয়ের কবরে কেন আযাব হচ্ছে, আর পৃথিবীতে সে কেন পশু হয়ে গিয়েছিল। ইমাম সাহেব দোয়া করল, পরে মোরাক্কাবা করল। মোরাক্কাবা অর্থাৎ আল্লাহর নামে ধ্যান করল। যখন সে মোরাক্কাবা করল তখন সে দেখতে পেল মেয়েটি কবরের আগুনে জ্বলছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি সেই রাতে কি এমন পাপ করেছিলে যার কারণে তোমার কবরে এমন ভয়াবহ শাস্তি আরোপ করা হয়েছে? তখন সেই মেয়েটি বলল, আমি সেই পবিত্র রাতে একটি পরপুরুষ ছেলের সাথে জিনা করেছি, বৎকার করেছিলাম আমি, আর আমি তারাবির নামাজের দোহাই দিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। যেই রাতে ইবাদত করা হয়, আল্লাহর জিকির করা হয়, সেই রাতে আমি গুনাহে কবিরা করেছি। এজন্য আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে এমন শাস্তি আরোপ করেছেন, আর আমাকে একটি পশু বানিয়ে দিয়েছিলেন। আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আমি ঠিকমতো নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, এজন্য আল্লাহ তাআলা এমন কষ্টকর শাস্তি দিয়েছেন। আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। কিন্তু সে কি করে মাফ পাবে? সে এমন কিছুর দোহাই দিয়ে পাপ করছে যা হলো জান্নাতে প্রবেশ করার একমাত্র চাবি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সাথে সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।